সামনে থেকে সরে যাও। হ্যাঁ, চলো একটু তুমি উঁচু করো তুমি। এই তো এই সোজা করো। ও পড়বি কাকা, সাবধান, কেউ যেন বুঝতে না পারে। মিনির বিয়ে হবার আগেই কিন্তু নির্ভরকে হাজির করতে হবে। কেন যে তুই এমন করতে চাই আমি বুঝতে পারছি না। হয় একেবারে আমার হাত পা পেটের মধ্যে ছেড়ে যাচ্ছে। ও মা, তাই বলে কি আমি মিনিকে উপহার দেব না? তুমি দেখো না, আমি সব ঠিক করে দেব। ঠিক আছে চল। ঠিক করেছো। এই তো হয়ে গেছে। এখন দেখবে না, একদম তাকাবে না। আরে হাঁটো সব। আরে ও রতন বউ, দেখো তো হার জন্য কি নিয়ে এসেছি। এই হাঁটো। এই লাগো মিনি দিদি, তো হার জন্য লিড বানিয়েছি বটে। নিদবর? হ্যাঁ, পালকিতে করে নিদবর? এই মিনি, বিয়ে যে করছিস, বিয়ের পর কি নিয়ে খেলবি? লক্ষ্মী তুই দেখ, আমি তোর জন্য কি উপহার এনেছি। আটকাও লক্ষ্মীকে, ও ভেতরে ঢুকেছে। হলো কি? কোথায় সে? দেখো এখানে আছে, খোঁজো সবাই মিলে খোঁজো। এই যে লক্ষ্মী ছদ্মবেশে ঢুকেছে। আরে বাবা, ধরো ওকে। কে রে লক্ষ্মী, এসে গেছিস? তুই কি সেজেছিস রে? হ্যাঁ গো বুড়ো দাদু, সেজে এসেছি। এমনি এলে কি ঢুকতে দিত নাকি? তুই কে আছো? এই অলক্ষীকে এখান থেকে বার করে দাও। দাঁড়াও, কাউকে বের করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আগে আমি মিনিকে উপহারটা দিয়ে দিই। মিনি, তুই বিয়ের পর এই নিদবরের সঙ্গে খেলিস কেমন? আরে কি এনেছিস আগে দেখি। দাঁড়াও, দেখাচ্ছি। কিরে নিদবর, বেরিয়ে আয় বলছি। ছাগল? ছাগল না গো, নিদবর। সতীশ দা, বলছি আর কতক্ষণ তোমার পা টিপতে হবে গো? অনেকক্ষণ। এভাবে তো আমি বুড়ো হয়ে যাবো। ভাবতে দে। ওরে বাবা, বলি যাত্রার পালা কারো না লেখার আগে এত ভাবে না। দেবে তো তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে, তারা তো ভাব নাকি? আর সেটা কি চারটিখানি কথা হলো নাকি? সে ভাবতে হয়। মাদিকটা ভালো করে। শোনো না, কি? বলছি তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে তোমার বাড়িতে চলো, বুঝেছো? গিয়ে বৌদির সঙ্গে। বৌদি? কার বৌদি? আরে বাবা, বৌদি, তোমার বউ হলে আমার বৌদি হবে না? ও হ্যাঁ, তাই তো হবে। ও তো রাধার মা। রাধার মা? তার মানে তো আমারও মা। তুমি এক কাজ করো, মার সামনে দাঁড়িয়ে সোজা করে বলে দাও যে তুমি রাধার বিয়ে ননির সঙ্গেই দেবে। ব্যাস, তাহলে আমাকেও সোজা উপরে চলে যেতে হবে। কেন আঁশবুটিটা ভালো করে দেখো নাই বৎস? দেখিয়াছি, তার মানে তুমি যাবে না, তাই তো? না। যাবে না তো? আরে এখন যেতে পারবো না। ঠিক পাপিষ্ঠ নরাধম। খেপে গেলি নাকি? তুমি দুটো সবুজ প্রাণের মধ্যে ব্যথা দিয়েছো। এর বিচার হবেই, এর বিচার ভগবান করবে। তোমাকে যেতে হবে না, বুঝেছো? আমার সঙ্গে তোমায় যেতে হবে না, আমি একলাই যাবো।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ও তোর মাথা গুলোচ্ছে, এতদিন প্রম্পট করছি, এইরকম কোনো নাটকের সংলাপ প্রম্পট করেছি বলে তো মনে পড়ছে না। ও রবীন্দ্রনাথের গান থেকে ঝেড়ে এটা ওটা মিশিয়ে মেরে দিল। আচ্ছা পাগলটা একা একা সত্যি সত্যি আমার বাড়িতে চলে যাবে না তো? হ্যাঁ হতভাগা, বাপকে ছাগল বলছিস? বাবা ছাগল তো সব নষ্ট করে দিল, মিনির বিয়ে কি করে হবে? আমি কি করে বলবো বলো দেখি বৌমা। আমি কি করবো এখন? কিরে বিষ্টু, তোকে বলেছিলাম না তুই একটা ছাগল। সব তোমার জন্য হয়েছে। ছাগল বলেছে, বলে তো গোবর মানুষ। ওই হলো, যাহা ছাগল তাহা গোবর। কেমন তুর্কি নাচন নাচলো দেখলি? তোদের কার্গিলের উঠোনে যদি এমন একটা ছাগল থাকতো, দূরা তোরা যে কোনো কমের নোস। আরে তোর দাদু গেল কই? সে ছাগলটা বুঝুক অলক্ষী কি করতে পারে। দাদু আসবে না বলেছে। আরে বাবা ভিতরে আনতো। সব 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 তোমার জন্য হয়েছে, সব তোমার জন্য। আরে বাবা পাই একবার তোকে। ছাগলের বিয়ে হবে না বাবা, বিয়েটা আমার, ছাগলের নয়। বাবা জীবন তা তো বটেই, তবে কিনা মনে হচ্ছে এবার ছাগলের বিয়ে হলে ভালো হতো। কি আপনি আমার অপমান করলেন? আমার চেয়ে ছাগল ভালো? তুমি ভুল বলছো বাবা জীবন, আমি একথা কখন বললাম যে তোমার চেয়ে ছাগল ভালো? আমি আসলে বললাম যে ছাগল তোমার চেয়ে না, মানে ছাগলের চেয়ে তুমি ভালো। দূর সব কেমন গুলিয়ে যাচ্ছে। দেখ দেখ বিষ্টু দেখ, লাগ ভেলকি লাগ। ছাগলটা গেল কোথায়? ছাগলটাকে যে আনলো সেই বা গেল কোথায়? হ্যাঁ আমার দাঁত দর করে হাসছে। ধর ধর ওকে ধর ধর। কার বাড়িতে গিয়েছিলি? কে ভেঙেছে? ঠাকুরপো, ও বাবা, ও ছোট ডাকাত পড়েছে নাকি বাড়িতে? এত চেঁচামেচি কিসের? ডাকাত ডাকাত, চোর চোর ধরেছি। ডাকাত নয় গো জেঠি, ছাগল। ছাগল? মা ছাগল? ছাগল কে আনলো? হ্যাঁ মারো মারো ওকে, বেশি করে মারো। আমাকে গোবর গণেশ মারো। হ্যাঁ এবার বোঝ বোঝ। আরে করছো কি? কি করছো? করছো কি? 70 ও জন্মের 70। আরে তুই আমার মেয়ের বন্ধু না? 70 কত জন্মের 70 দিস তুই? সংসার সুখের হয় রমণী